মাগুরাতে একসময় শহর ও গ্রামাঞ্চলে জুতা সেলাই ও মেরামতের কাজে ব্যস্ত থাকতেন চর্মকাররা। হাট বাজারের এক কোণে বসেই তারা জীবিকা নির্বাহ করতেন। তবে সময়ের পরিবর্তন, আধুনিক প্রযুক্তি এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তৈরি সস্তা জুতার সহজলভ্যতার কারণে ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী এ পেশা। মাগুরার সংবাদদাতার প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। জুতা কালেক্ট করতে ৩০ থেকে ৪০ টাকা, সেলাই করতে ৪০ থেকে ৫০ টাকা, সারাদিনে আয় ২০০ থেকে ৩০০ টাকা, কখনো সেটা নেমে আসে দৈনিক ১০০ টাকাতেও। এ আয় পরিবারের চাহিদা মেটাতে হচ্ছে এ সম্প্রদায়ের মানুষের। একটা সময় বাজারে একাধিক চর্মকারের দোকান দেখা গেলেও এখন হাতে গোনা কয়েকজন টিকে আছেন এ পেশায়। তরুণ প্রজন্মে কেউই আগ্রহ দেখাচ্ছেন না পেশাটিতে। কারণ হিসেবে বলছেন আয়ের অনিশ্চয়তা, সামাজিক মর্যাদার অভাব এবং বিকল্প পেশার সুযোগ বৃদ্ধি পাওয়ায় কেউ আসতে চাইছেন না এ কাজে। 72 সাল থেকে আমার কর্মজীবনে নিয়োজিত হয়। আমার সন্তানের অভাব অনটন অভিযোগের কারণে বর্তমান যে বাজারের অবস্থা, তাতে এই আয় দিয়ে ছেলেপেলে পড়ানো বা সংসার চালানো একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আমাদের মাথার উপরে কোনো ছাদ নাই, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, তারপরেও আমরা কর্ম করে খাই, এটাই আমাদের জন্য যথেষ্ট। এদিকে চর্মকারের পেশাটিকে সরকারিভাবে সহায়তার আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সরকারি যে বরাদ্দগুলো আছে সেগুলোতে যেন আমরা এই সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং তাদের সার্বিক জীবন মান উন্নয়নের জন্য আমাদের উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হলো। ঐতিহ্যবাহী এ পেশা রক্ষা না করলে হয়তো মাগুরা থেকে চর্মকারদের উপস্থিতি শুধুই স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে যাবে এমন আশঙ্কা করছেন সচেতন মহল। লামিয়া তানজিন মাহমুদ, RTV।